হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিও স্টার্ট করছি। আর আজ কিন্তু আমি রান্নার থেকে ভিডিওটি শুরু করছি, কারণ আজকে আমাদের বাড়িতে আমার খুব কাছের মানুষরা আসবে। তো এখানে তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু চিকেনটা রান্না করছে আমার ননদিনী, কারণ ও খুব সুন্দর চিকেন করতে পারে। আর এই দেখো, এটা হলো আমাদের গাছের গন্ধরাজ লেবু, যেটা আমার বাবা লাগিয়েছে, মানে আমার শ্বশুর মশাই। নিজেদের বাড়ির গাছ থেকে শাক সবজি বলো, ফল বলো, যে কোনো জিনিসই ছেঁড়ার মজাটাই কিন্তু অনেকটাই আলাদা। তো এখানে আমি কয়েকটা লেবু ছিঁড়েছি, বেশ হলদে হলদে দেখে, আর দেখতে পাচ্ছ কতটা বড় বড়। আর কিছুটা রয়েছে দূরে, যেগুলো আমি হাতে পারছিলাম না। তো আমি আমার বড়মশাইকে বললাম, ওগুলো নয় তুমিই ছেড়ো। তারপরে আমার বড় কয়েকটা ছিঁড়ল। আর এখানে দেখো ফাইনালি ডান আমাদের লেবু পাড়া। তো এখানে কতগুলো লেবু, আর প্রত্যেকটা লেবু কিন্তু অনেকটাই বড় বড়। মানে এখানে ক্যামেরায় মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু আসলেই কিন্তু অনেকটাই বড়। আর এখানে প্রত্যেকটা লেবু এখন এক একটা করে আমি আমার 3 জ্যাঠা শ্বশুরের ঘরে দিয়ে দেবো। আর ফার্স্ট আমি দিলাম মেজোমাকে। তো মেজোমা গন্ধ শুকছে, যে দেখছে যে কীরকম গন্ধ, খুবই সুন্দর গন্ধ। আর এখানে দেখো, যাদের কথা আমি বলেছিলাম যে আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট কিছু মানুষ আসবে, তো তারা চলে এসেছে। আমার মা, ভাই, বাবা, ঠাকুরদাদা। দুঃখের বিষয়, খুবই বলতে খারাপ লাগছে, আমার ঠাকুমার আমাদের মাঝে নেই, মানে আমার কাছে আর নেই, সে পরলোক গমন করেছে। তো ঠাকুমাকে তো আমি খুবই মিস করি, কী আর বলবো। তো যাই হোক, পুরনো কথা বলে আর কোনো লাভ নেই, তাহলে আমার চোখ দিয়ে এখনই টস করে জল পড়তে শুরু করবে। তো বাদ দিলাম। তো এখানে মেজোবার ঘরে সবাই চলেও এসেছে। আর হ্যাঁ, বলে রাখি, আজ কিন্তু মেজোমার ঘরে খাওয়া দাওয়া। আমার বিয়ের পরে আমার বাবা মাকে খাওয়াবে বলে ছোট করে একটা প্রোগ্রাম করেছে। আর তারই সাথে আমাদের বাড়ির 3 বউ আর তাদের ছেলে মেয়েদেরও নিমন্ত্রণ। বেশ একটা সুন্দর মুহূর্ত হতে চলেছে। অনেক দিন পরে আবার সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব করব। কোনো নিমন্ত্রণ থাকলেই কিন্তু কাছের মানুষদের সাথে দেখা হয়। আর এখানে আমরা লেবু জল করছি। তো এখানে হাত দিয়ে কিন্তু লেবুর রসটা বের করছি। তাড়াহুড়োর সময় হাতটাকেই কিন্তু আমরা তখন বেস্ট মনে করেছি। তো এখানে মেজোমার আবার কি কাজ পড়ে গেল, তাই ওখানে চলে গেল। আর আমি এখানে লেবু জলটাকে ফাইনালি রেডি করছি। তো তারপরে এক এক করে সবাইকে দিয়ে দেবো। আর গরমে কিন্তু লেবু জল খাওয়া কিন্তু খুবই ভালো, তেমন উপকারও খুবই ভালো। তো এখানে মা, বাবা, ঠাকুরদাদা সবাইকে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এবার চলে আসলাম খাবার মেনুতে। তো আজকে মেজোমা কী কী রান্না করেছে তোমাদের সেটা শেয়ার করে দিই। ফার্স্ট করেছে বেগুন ভাজি, পটল ভাজা, দেন করেছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে কাতলা মাছের কালিয়া, আর হয়েছে চিকেন কষা, যেটা আমার রায়বাঘিনীর ননদিনী করেছে। ওর হাতে চিকেন কষা খেতে যে কী ভালো লাগে, আর খুবই সুন্দর বানায়। তো এখানে দেখো কি সুন্দর কালারটা এসেছে। আর আমি এডিট করছি, আর আমার এখনই জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে এখন যদি আবার ওই খাবারগুলো পেতাম কতই না ভালো হতো। তারপরে দেখো স্যালাড, এটা কিন্তু আমার শ্বশুর মশাই সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে না। তারপরে চলে আসলাম আমের চাটনি, পাঁপড়। আর এখানে কিন্তু দুটো জিনিস মিসিং, যেমন দই আর কোল্ড ড্রিঙ্কস। আর এখানে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর মেজমা কিন্তু বলেই দিয়েছে যে তার বেআইনদের যেন কোনো মতেই যেন অযত্ন না হয়, সেদিকে তোর লক্ষ্য রাখতে হবে। তাই এখানে সবার কাছে গিয়ে আমি জিজ্ঞাসাও করছিলাম যে কার কোনটা কি লাগবে কি লাগবে না। তারপরে সবার খাওয়া দাওয়ার পর আমরা যারা বাকি ছিলাম তারা সবাই এখন খেতে বসে গেছি। আর এদিকে আমি আর মা খেতে বসেছি। আমি ভিডিও করছি বলে মা কিন্তু প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে, যে কারণে মুখের এক্সপ্রেশন ওরকম হয়ে গেছিলো। আর এদিকে ডোনাও কিন্তু খেতে বসেছিল, বাট ও একটা আইটেম দিয়ে খেয়েছে বলে ওর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনটা যা হয়েছিল না, আমার এখনও মুখে লেগে আছে। ডোনা, আরেকদিন রান্না করে অবশ্যই খাওয়াস। তো এখানে এখন আমরা খাচ্ছি আর গল্প করছি। গল্পটা কি জানো? গল্পটা হলো এই যে আমার ননদিনী পিছনে রয়েছে, তার বিয়ে নিয়ে। ওর কবে বিয়ে সেটা তো এখন আমরা কেউ জানি না, তাই সেই নিয়েই কথা হচ্ছিল যে বাড়িতে কিন্তু এখন একজনই বাকি বিয়ের উপযুক্ত মেয়ে হিসাবে। চলো, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি।